এমএমসি নট ইউএফএস ছিল। 5 মাসে একটা ফোন গেছে ফেরত, ইউএফএস নষ্ট ছিল, তাও আমরা ট্রেসিং করে দেখাইছি। আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার স্টুডেন্ট ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মানে জেসন ভাই বন্ধুরা, একটা কাজ নিয়ে আসলাম। আমাদের কাছে একটা OnePlus ফোন আছে। তো এই কাজটা কি হয়েছিল, কেন আবার রিটার্ন আসলো, মানে আমরা করি নাই, অন্য জায়গায় কোনো টেকনিশিয়ান ভাই করছিল, তো তারপরে এটা রিটার্ন আসছে। তো এই ফোনটা আমি গতকালকে আমার স্টুডেন্টের কাছে দিয়ে গেছি যে তোমরা এটা দেখো, দেখার পরে ইয়া করো। তো ওরা এটা দেখছে, দেখার পরে ওরা এটা অনও করছে। কি দিছিলাম? জি বস। তুমি তো দেখছিলাম। জি। আমার ক্যামেরা আর কে গেছিল? পন্ডিত বছর কজন নিল? রনিদা ছিল, আমি ছিলাম বাড়ি। মানে মোটামুটি দেখছিলাম আমি। না, এটাই কাজ তো আর 5 জনে করতে পারবে না, একজনে গাইডলাইন দেবে, 5 জনে দেখবে, এটাই তো অনেক কিছু। এটা তো কাস্টমারের ফোন। ফোনটা তো আসলে ফুল ডেড অবস্থা নাকি? ফুল ডেড ছিল বস। ফোনটা কি ছিল? ডেট ছিল। ফুল ডেড ছিল। ফোনটা কি আমি ধারে কাছে ছিলাম? না। তোমাদের কাছে আমি দিয়ে গেছিলাম যে তোমরা ট্রাই করো। জি বস। তো ফোনটা তারা অন করছে, এইটাই অনেক কিছু। যাই করো, আমাদের এই সেক্টরে তো আসলে কাজ যদি বুঝে করেন তাহলে ছোট। দেখেন, এটা একটা ডুয়েল আইসি, এই যে দেখা যাইতেছে। এটা এমন কোনো জায়গা নেই যে হিট করা। তো এটা আমি তোমাদের একটু বুঝাই দিই। কাজ করার আগে কাজটা কি করব, কেন করব, এটা আমাদের বোঝা খুব জরুরি। শুধু কাজ দেখাই দিলেই হয় না। দেখো, এই সেটগুলো যখন তোমরা কাজ করবা, এই ধরনের ফোনের এই মাদারবোর্ডগুলো হেভি গরম হয়, বিশেষ করে এই আইসিগুলো। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে আইসিটি একটু বেশি পিপিডি দিয়ে তোমার বল করা। বেশি পিপিডি ইউজ করলে হায়ার ডিগ্রি, তখন একটু বল করতে কষ্ট হয়। যেন টেকনিশিয়ান ভাইরা দেখা গেল যে একটু লোয়ার ডিগ্রি দিয়ে করে। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে। দেখো, এই জায়গায় যে স্টিন শিল্ডটা ছিল, এই স্টিন শিল্ডটা এখানে প্রায় 30% হিটটারে অ্যাবজর্ব করে। এখানে যে একটা বিশাল স্টিন শিল্ড ছিল না এখান ধরে, তো এই স্টিন শিল্ডটা না ফালাইতে বলে সবচেয়ে বেটার। এই স্টিন শিল্ডটা সুন্দরভাবে সেফভাবে খোলার অনেক সুন্দর নিয়ম আছে, আমি সুন্দর দেখাই। কাইটা উঠানো যায় সুন্দর করে, আস্তে আস্তে করে হিট দিয়ে উঠানো যায়। যেভাবে যায় চারপাশে 138 ডিগ্রি করে সুন্দর করে হিট দিও, আমরা আস্তে এক কোণাতে ধরে ধরে উঠাতে পারি। তো স্টিন শিল্ডটা যদি রাখতে পারো সবচেয়ে ভালো, কারণ এই স্টিন শিল্ডটা তোমার এই আইসির 30% হিট সে নিজে কনজিউম করে। বাকিটা হচ্ছে তুমি যখন এটা রিভলভ করো, দেখো এটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। কি নিট অ্যান্ড ক্লিন না? আচ্ছা, এবার দেখো এটার সাথে যদি পেস্ট পিপিডি দিয়ে দিতে তুমি, যেটা থার্মাল পেস্ট, যেটা এই যে এটা দেখো, এটা অ্যালুমিনিয়ামের এটা বলে আমরা সিসিএম বডি বা মেরুদণ্ড ফোনের, এর সাথে যদি সে এটা দিয়ে দিত, তাহলে এর হিটটা কিছুটা এই অ্যালুমিনিয়ামের সাথে ছড়া যেত না? জি বস। তাইলেও কিন্তু আমাদের এটা কি আসতো না, রিটার্ন আসতো না। তাহলে দেখেন এই 3টা-4টা আমরা নলেজ আপনাদের দিলাম। যদি আপনারা এটা করেন, তাহলে এই যে এই ফোনটা যেমন এই যে এইটা দেখেন, এই যে দিয়ে দিছে, যখনই ফোনটার উপরে স্টিকার থাকবে এবং এইটা যখন এইটার সাথে জয়েন্ট হবে, তখন এই হিটটা এই জায়গায় ছড়াবে। তাহলে এই টেকনিশিয়ান কয়টা ভুল করছে বুঝতে পারছেন? আশা করি আমরা কাজ করতে গেলে আমাদের উপরে সাবধানে কাজ করতে হবে। এক মাদারবোর্ডে খুব বেশি হিট করা থেকে আমাদের সাবধান হতে হবে। হ্যাঁ, না সাবধান হতে হবে, মানে হিট তো আর করতেই হবে। বিরতি করে কাজ করবে, কাজই করাতে হবে, সাবধানে কাজ করতে হবে। এটা আমার হেলিক্যাল এয়ার, এটা স্টেট এয়ার হলে আমার জন্য ভালো হবে। 365, আর আমি এয়ার রাখতে পারি এখানে। আমি একটু বেশি এয়ার দিয়ে কাজ করি, এটা আমার অভ্যাস 70। এখন আমরা চেক করে দেখি, এখন আমরা এটা উঠাবো। এটা যখন আমরা উঠাবো, তখন আমরা একটা আইডিয়া করে ফেলতে পারবো যে কত ডিগ্রি আসলে ইউজ হয়েছে। আমরা একটা ভুল করছি, একটা জিনিস করা দরকার ছিল, সেটা হচ্ছে এটা একটা পিকচার তুলে নাও। কি পিকচার তুলে নাও? আপনার একটা পিকচার তুলে নিতে হবে। আমি কি করলাম, এই জায়গাটা ছবি তুলে রাখলাম। এই ঘটনার কোনো সাউন্ড নাই, দেখছেন? খুব সাউন্ড কম, কিন্তু আমি এয়ার অনেক বেশি দিয়েছি। এয়ার যদি আরো কম দেয় তাহলে সাউন্ড তো আসবেই না।
এটা রিভলভিং করা আছে কত ডিগ্রিতে জানেন? 183। 183, ইয়েস। দেখছেন আমাদের স্টুডেন্ট ধরে ফেলছে। কাজ শিখলে এভাবেই শিখতে হবে। আচ্ছা, এটা আবার ক্যাপাসিটরটা মিসিং আছে। মিসিং হয়েছে কিনা এটা আমি দেখে নেবো আমার ছবির সাথে। দেখেন আমি যে স্টেপগুলো দিতেছি, আমি যেভাবে কাজ করি 100-এ 100 রেজাল্ট নিয়ে আসি। মানে কোনো লুকানো ধরে রাখা নিজের ভিতরে রাখা এরকম করতে হবে। টোটালি আমি এটা আপনাদের বলতেছি, এভাবে আপনি যদি কাজ করেন, যেমন আমার স্টুডেন্টরাও দেখতেছে, এভাবেই কাজ করতে হবে। আস্তে আস্তে আলতোভাবে এভাবে করতে হবে। মোটামুটি সরে সরে রাখতে হবে, হ্যাঁ। বন্ধুরা, যেহেতু এটা অনেক কয়েকবার রিভলভিং করা হয়েছে, আমি প্রিন্টের অবস্থা দেখলাম যে বেশি একটা ভালো না। তো এভাবে আলতো করে প্রথমে আমি এটা পরিষ্কার করে নিব, তারপর ডিশোল্ডার দিয়ে পরিষ্কার করবো খুবই আলতোভাবে। তো এটা আমি কেন করছি, আমার সন্দেহ হচ্ছিল যে নিচের প্রিন্টগুলো হয়তো খুবই খারাপ। তারপর আমার মনে হলো যে না, এটা ডিশোল্ডার করা যাবে। যদি নিচের প্রিন্টের অবস্থা বেশি খারাপ হয়, অনেকগুলো মিলে যায়, এটাও মিলা ছিল, বেশ কিছু প্রিন্ট একসাথে মিলে গেছে, কিন্তু সেটা কম। যদি এটার পরিমাণ বেশি হয় তাহলে আপনার এইভাবে করেই পরিষ্কার করতে হবে, আপনি ডিশোল্ডার দিয়ে ঘষা দিতে পারবেন না। তো আমি হাতের ব্যালেন্স রেখে খুবই আলতোভাবে, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, জাস্ট আলতোভাবে এইভাবে করে আস্তে 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 আস্তে, এবং অবশ্যই রজন ব্যবহার করবেন। রজনের ইয়াটা মোটা, এই জন্য স্লিপিংটা ভালো হয় এবং মাদারবোর্ডের কোনো ক্ষতি হয় না। তো আমাদের পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যা আছে সবই ঠিক আছে। ভালো করে একটু চোখটা ঘুরাই নিয়ে দেখবো যে সব ঠিক আছে কিনা। ওকে, সুন্দর করে আলতো আস্তে আস্তে করে আইসিটা আমরা পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এটাকে বল করবো। আর আমাদের কাছে যে পিপিটি আছে, এটা হচ্ছে 217 ডিগ্রি। কত? 217 ডিগ্রি। আমরা বিশেষ করে একটু দামি ফোনে করি, এখন এটা আমরা 217 ডিগ্রি দিয়ে করে দেবো। হাত দিয়ে যেভাবে সুন্দরভাবে হয়, এই লিস্টে পরিষ্কার করলে ভালো হয়ে যাবে, বেশি স্পেস। এসে তোমার থেকে রিভলভ করতে পারবো না। আমি হুম নাই পারবো। তুমি তো করছো, ভালো ফোনে রিভলভ করছো না। আমি লাইন না দিয়েই সব রেডি করে যদি তো ভুল হয় এরকম আঙুল দিয়ে থাকবে, তখন মাঝখান দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো নইরে না, এই আর কি। এই বললাম, এখন আমি আবার এই যে এই কোনো একটা বলা যায়। এটা এখনো বসে না, খেয়াল রাখতে হবে।
217 ডিগ্রি ঝামেলা করে। কোনায় একটা বল, সেই কোনার বলটা ঝামেলা করছে, মানে এটা কি ধরতেছে না, ছাড়ে দিতে পারবে। তো এরকম হয় না, আমাদের একটু পরিষ্কার করে দিচ্ছি, মনে হয় কোনো ময়লা লাগছে। পরিষ্কার করে নিলাম, এবার এদিকে পেয়ে দিলাম। সে সিঙ্গেল বলটা দেখি পাই কি দেবে। এই যে সেই বলটা কোনাটাই, নিয়ে নিল। পেজ দিয়ে দিই। এটা এত হায়ার ডিগ্রিতে শুধু আইসি তো আমাকে 390 হিট করা লাগতেছে, কারণ আইসির সাথে গেলে এটা 200 আপনি 17 দিলে কী হবে, 400 ডিগ্রির কাছাকাছি চলে আসে। কারণ এর চাইতে জানার মতে আমার আর হায়ার বল ডিগ্রি মানে বল পেস্ট হয় না আপাতত, এটাই লাস্ট 217। এটা রাখে এখন আমাদের যাহারটা বল আছে বল করার জন্য, র্যাম সে র্যামটা আমরা ইয়ে করি, রিভল করি। তাহলে এবার র্যামটা পাতলা, এটা খুব সাবধানে রিভলিং করা যায়, একটু হিট বেশি করে র্যাম নষ্ট হয়ে যায়। অনেকে মনে করে কি লাগানোর পরে রওনা লাগে। র্যাম লাগানোর আগেই আমরা বুঝতে পারবো যে র্যামটা লাগালে কাজ হবে কিনা, ভালো না মন্দ। এটা আমরা আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্টে শিখে দিয়েছি। বেশি হিট দেওয়া যাবে না, 350। মিডল লাইনে তো অনেকে কী করে যে একটা ডুয়েল সিপি আসলে রিভলিং করে দেন, তারপরে যদি অন না হয় তারপরে বোঝে যে হয়তো র্যাম নষ্ট বা ইয়া নষ্ট, কিন্তু এটা আগেই বোঝা যায়। এটা মানে ট্রেনিং, আগে বুঝতে পারবেন যে আপনার র্যামটা লাগালে কাজ হবে কি না, নাহলে এত কষ্ট করে রিভলিং আপনি কেন করেন। এই ধরনের ট্রিক্স আছে। তো এখন আমরা র্যামের জন্য ওইখানেই আছে মনে হয়, এটার সাথেই আছে, এইটা এটাও আমরা 217 করবো। পয়সা দিন সরাসরি হাত দিয়ে করে নিলাম, এত সমান শোনা করে। এবারে টিস্যু দিয়ে চাইলে আপনার একটু ভালো করে চাপ দিয়ে বসে পাবেন, তাহলে বাকিটা থাকলে বেরোয় যাবে। বেশি হিট দেওয়া যাবে না, কিছু বল হয় না, আমি দেখছি এই পাশে। এই যেমন এই জায়গা থেকে একটা 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 এই পাশটা সাইড দিই, তারপরে এই পাশে হিট দিই।
একটা বলা হয় না পেস্ট দিই। সবথেকে ভালো একটু বড় পেজে দিতে হবে। তুই হটগান থোয়ার জন্য ব্যস্ততা হওয়া যাবে না, হয়তো আমার হাতে আছে যে এবার হটগান তুলে আমি এবার আমি ছাড়লাম। খুব সাবধানে যেতে 190 প্রায় 392 থেকে দিচ্ছে, এদের বেশি সময় হিট লাগানো, এটাকে লাগানোর প্রস্তুতি নেই। ভালো করে দেখে নিলাম ঠিক আছে কিনা দিক। এবার হচ্ছে বসায় নেব। বসানো খুব জরুরি। এই যে এই কর্নার আছে আর এই কর্নারটা মুছে গেছে অবশ্য, সেটা এই যে কর্নারও পাওয়া যাচ্ছে, এই যে কর্নার, এই যে কর্নার আর এই কর্নার, এই দুই কর্নার মিলাই নিলাম। এবার আমরা এয়ার 40 আছে, হিট 392 আছে। আমি একটু আর 50 দিই। নিচে থেকে খেয়াল রাখতে হবে ঠিক মতো লাগতেছে কিনা বাতাসটা, পানি ছেড়ে দেবে। আমি হালকা একটু পেস্ট দিয়ে দিই। এইবার 380 এয়ার 65 বা 70। একটু মিডিল আনলে নি, একটু মিডিল আনলে বলে। সময় নিয়ে লাগাই দেবো, কিন্তু সময় হিট নিবে মেলা। কিন্তু আমরা হায়ার টেকনিক ইউজ করছি। সুন্দর করে নাড়াই নেবেন, ঠিক আছে? র্যামের ভিতরে ছোট ছোট ময়লা পড়ে অনেক সময়, বা আমরা যে পেস্ট দেই, অনেক সময় পিপিটি দেই,
ওই সময়ের ভিতরে ছোট ছোট ময়লা পড়ে, এই জন্য সিরিজ পিপিডি ইউজ করলে সিরিজেতে যেহেতু বেরোয় ময়লাটা বেরোয় না। এই যে আমাদের ছবি ছিল, তো ছবিতে আমরা দেখতে পাইতেছি যে এটা ছিল এইভাবে, ডট ছিল উপরের দিকে। হ্যাঁ, তো এটা দেখা খুব জরুরি। ডট আমরা উপরের দিকে দিয়ে দিলাম, দিতে পারি, সময় নেই। সব 85 রাখলাম, তাড়াতাড়ি করার জন্য আর কি। আপনারা 80, 75 এরকম রাখবেন ফার্স্টে, এত দরকার নাই। চারপাশটা সমান আছে কিনা দেখে নিতে হবে, এই পাশে করছে এভাবে না, এভাবে দেখে নিতে হবে মাথা দিয়ে। দেখতে পাচ্ছি যে ঠিক আছে, পারফেক্ট আছে। হ্যাঁ, ওভাবে দেখা যাবে, সাইড দিয়ে দিতে হবে। এবারে আমি জাস্ট ধরে রাখছি, আস্তে আস্তে। দেখেন এটা লাইভ কাজ, আমি যদি কোনো ভুল করে আমার কোনো পেন হবে না। লাইভ কাজগুলো আমরা সবচেয়ে বেশিই করি, তারপরে এগুলো বেশি বেশি ফলো করবো এবং আপনাদের কাছে এগুলো দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখেন এইভাবে ঘোরাবেন, কেন আমার এটা স্টেডিয়াম না, আমার তো হেলিক্যাল এয়ার নেই, যেটা আমার ঘুরানো লাগতেছে। তাকে এইরকম না, এত না, আস্তে আস্তে ঘুরে হবে, এরা তাতে ব্যালেন্স নষ্ট হয়ে যায় অত জোরে জোরে ঘুরাবে। নড়া দিচ্ছেন, নড়তেছে না, একদম শক্ত হয়ে গেছে। এবার নড়তেছে না? প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। মোটামুটি হয়ে গেল। চার্জ নেই। আমাদের এটা কমপ্লিট। এখন আমরা বোর্ডটা লাগাবো, তার আগে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবো যে সব ঠিকঠাক আছে কিনা। সাইডভাবে যেভাবে দেখবো সেটা দেখে নিলাম, ঠিক আছে। তো মোটামুটি সবই ঠিক আছে। শর্ট সেট করবেন তো, এটা তোমরা চেক করে নিও। চার্জার লাগাইলাম, দেখি কি বলে। ফোন তো অন হয়েছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখি না। ফাংশন করছে না।
দেখা জরুরি, চার্জটা তো পড়ে যাবে না তো, অনেক সময় চার্জ পড়ে যায় ভালো সেটও না। 3.8 ভোল্ট আছে। কানেকশনগুলো খুবই লুজ লাগে আমার কাছে। বন্ধুরা, আমাদের ফোনটা অন হচ্ছিল না, কিন্তু চার্জিং অ্যাম্পিয়ার নিচ্ছিল 1.2 প্লাস মাইনাস। আর ইউএফসিটার এই সাইডটা, আমার এটা তো ইউএফসি না ইউএফএস, আমার সন্দেহ হয়েছে। তো এটা আগে পরেই খোলা ছিল, আমি এটা উঠাইছি এবং এমএমসির ইউএফএসের নিচে যে জিআরগুলো ছিল প্রত্যেকটা পিনে, এই জিআরগুলোও আমরা চেক করছি। চেক করার পরে এটাকে সুন্দর করে রিভলভ করে আমরা আবার লাগাইতেছি। তো এটা খোলার ভিডিওটা আমি করি নাই, তো এই কাজটাই করছি, এটা আমি আপনাদের বলে দিচ্ছি, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যেতেছে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আপনাদের অনুরোধে আমরা চেষ্টা করতেছি পুরো ভিডিওটাই দেওয়া। এখানে ইউএফএস যেহেতু, এখানে আপনার অবশ্যই হিট 350-এর উপর ইউজ করা যাবে না। তো আমি বারবার হিটটা কন্ট্রোল করে তারপরে কাজ করতেছি। দেখা যাক এখন কি হয়। আমি পুরো ভিডিওটা আপনাদের লাইভ দেখাবো। আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক দেবেন, তাহলে এত বড় ভিডিও আসলে এডিটিং করতে অনেক সময় লাগে, নিজের কাজ বাদ দিয়ে এগুলো করি। তো আপনারা চাচ্ছেন ফুল ভিডিও দেখতে, এই জন্য আমি চেষ্টা করছি আমার 2.5-3 ঘন্টার কাজ মাত্র 30 মিনিট আপনার কাছে উপস্থাপন করতে, এবং সম্পূর্ণ যে ভিডিওটা পুরোটাই দেখানোর চেষ্টা করছি, কিছু কিছু জায়গায় টেনে দিয়ে। তো বন্ধুরা দেখেন, আমাদের ফোনটা এখনও কিন্তু অন হচ্ছে না। তো এখন আমরা দেখব যে এটা পোর্ট পায় কিনা। আমার মনে হয় যে কম্পিউটার রিডিং দেখাচ্ছে পোর্ট পাওয়ার কথা, দেখেন এই যে পোর্ট পেয়েছে। তাহলে আমরা এখন এই লক্ষ্যে কাজ করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জানি, আমি আগেই বলি, আমার বলবে যে ড্রেস চেঞ্জ, ভিডিও শুরু করছেন এক ড্রেসে। আসলে আমরা লাইভ কাজ দেখাই, যেটা রিয়েল। আমাদের কাছে কাস্টমারের ফোন ডাইরেক্ট আসে, তো এগুলো তো সাজানো কাজ না, এইসব কাজে অনেক ধরনের সিচুয়েশন থাকে, ঘাটানো কাজ থাকে কিনা, ঠিক কিনা? তো ঘাটানো কাজগুলো অনেক সময় আমাদের সময় লাগে, এত বড় ভিডিও তো কেউ দেখবে না। তো এই ফোনটা যেহেতু ঘাটানো কাজ ছিল, হ্যাঁ হ্যাঁ ঘাটানো, এরপরে আমরা কোথায় কোথায় কি করছি আমরা আপনাদের দেখাই, আর ফোনটা ফাইনালি কীভাবে আমরা ইয়ে করলাম। এই ফোনটা আমরা যখন আপনাদের দেখাইছিলাম, এটা পোর্ট পাচ্ছিল, পোর্ট নাকি আমাদের রিভলিংয়ে পোর্ট পাচ্ছিল। তো এরকম মাঝে একটা ফোন ছিল আমাদের পোকো X2, যখন আমরা এটারে কাজ করতে গেছি এটা অটো পোর্ট হয়ে গেছে। কি হয়েছে? অটো পোর্ট যখন হয়েছে, এই অটো পোর্ট হিউজ পরিমাণ আমাদের কাছে আসে। দেখেন আমরা কি কি করছি, আমরা স্টেপ বাই স্টেপ ছাড়া কি কোনো এক্সট্রা কাজ করছি? প্রত্যেকটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ করছি। যখন আমাদের অটো পোর্ট কালকে পাইছে, আমাদের স্টুডেন্ট এখানে ছিল, তখন আমরা কইছি কয় জায়গাতে সমস্যা আসতে পারে। কয় জায়গায়? এক জায়গায় বলছি না 2 জায়গায় বলছি? বলো কয় জায়গাতে বলছিলাম? 2 জায়গায় বলছি। এই 2 জায়গার প্রথম জায়গা থেকে সমস্যা পাইছি আমরা। তাহলে আমাদের যে টার্গেট, এই টার্গেট মিস হয় না। 392 400 দিয়ে যদি আমরা হিট করি, আর এয়ারও খুব প্রেশার বেশি, তাহলে এয়ার বেশি দিলে হিটের পরিমাণ বাইরে যায়। তো এই জন্য আমরা কি করছি, এর অপোজিটে দেখেন, আপনারা ঠিক এইভাবে করবেন। অপোজিটে পাওয়ার আইসি আছে না, আইসিটা সুন্দর করে রিভলভ করছি, লাগাইছি, চেক করছি, প্রবলেম নাই। এবং এই আইসিটা আমরা তুলছি, কারণ এই আইসিগুলো আমরা দেখলাম যে এর নিচেও বল প্রিন্ট অনেকগুলো মিসিং, অনেক ঝামেলা ছিল। এবং এই আইসি তুলতে যায় কি কি সিচুয়েশন, কিভাবে কি হয় সব আমরা দেখেন। এই যে আমরা যেটা ডট দিচ্ছি, দেখছেন এটা কিন্তু ডট নাই, একটা ক্রস দিচ্ছি যেন আমি ভুলে না যাই, কারণ আইসি সব দিতে একই সমান। ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস স্টুডেন্টদের বইলে 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 আমরা যে কাজ করতেছি বলতেছি। তো এইভাবে কাজ করতেছি, যার কারণে দেরিও হয়। প্রত্যেকটা স্টেপ বলে দিতেছি, লাগাইছি, লাগানোর পরে কাজ হয় না, রেজাল্ট আসে না। এরপরে আমরা এই আমাদের যে সিপিইউ আছে, এই সিপিইউ আমরা আবার টার্গেট করছি। সিপিইউর এমন জায়গাতে আমরা সমস্যা পাইছি যেটা মানে সচরাচর সমস্যা হয় না। আমরা ভালোভাবে চেক করে দেখি, প্রত্যেকটা ভোল্টেজ চেক করে দেখি যে কিছু লাইন এই জায়গায় যেগুলো আমরা পাওয়ার কথা, সেই জায়গায় আমরা পাচ্ছি না। মানে এখান থেকে তো ভোল্টেজ দিতেছে, কিন্তু সিপিইউ উঠে যে র্যাম পর্যন্ত পাবে সেই ভোল্টেজটা পাচ্ছিল না। আলহামদুলিল্লাহ লাস্টে আমরা যখন কমপ্লিট করলাম, আমাদের ফোনটা রানিং হয়েছে। তো এইরকম কারণে বহুত ফোন আমাদের কাছে পাঠানো হয়, আমরা এইভাবে সলিউশন দেই। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন যারা নতুন তারা মনে করবে
কি কাজ দেখালো না, কিন্তু যারা সিনিয়র তারা জানে, অনেকে এই করে ভাই আপনি এইভাবে শেয়ার করলে, এভাবে ইয়া করলে কীভাবে হয়। ঠিক আছে, আমরা কিন্তু অনেকটাই এই 2 দিনের মেহনত যা আমি কষ্ট করে পাইছি আপনাদের মধ্যে শেয়ার করলাম। এখন ফাইনালি আমি কি পাইছি, ফোনটা কমপ্লিট পাইছি। আমি আপনাদের দেখাই যে ফোনটা এখন রান হয়েছে। এখন ফোনটার কন্ডিশন কি আমি আপনাদের এই যে দেখাই। যতবার এভাবে লাগাছিলাম পোর্টে দিছিলাম, পোর্ট পাচ্ছিল নাকি। OnePlus ফোনের লাইভ ক্লাস দেখে সবাই খুশি তো আপনারা? আচ্ছা দেখি, বিসমিল্লাহ আসে। এটা কিন্তু ফার্স্টে যখন আমরা লাগাইছিলাম অনর মতো রিডিং আসতেছিল, 1.23 পর্যন্ত অ্যাম্পিয়ার টানতেছিল। হিস্ট্রি অনেক, হয়তো আমি যতটুকু আমার মনে আছে আমি আপনাদের বলছি, অনেক খাটাইছে না এমন রিডিং যে ফোন অন আছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। আমাদের কাছে একটা ফোন তখনই যায়, যদি আমাদের কাছে কোনো ফোন যায় আমরা অ্যাকুরেট রোগটা বের করছি। এই যে যতদিন আসছেন, যদি কোনো ফোন ফেরত গেছে তাও তো মনে হয় কয় পার্সেন্ট, 172 কয় পার্সেন্ট ফেরত গেছে আনুমানিক? হ্যাঁ, একটা ফোন ফেরত গেছে। ইয়েস, সত্যি কথা করার জন্য আপনাকে ধন্যবাদ। একটা ফোন ফেরত গেছে, তারপর আমরা রোগ ধরছি সেই ফোনের যে কেন গেছে। এমএমসি নট ইউএফএস ছিল। 5 মাসে একটা ফোন গেছে ফেরত, ইউএফএস নষ্ট ছিল, তাও আমরা ট্রেসিং করে দেখাইছি। তো ইনশাল্লাহ এটা ওপেন হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। আমি আর ভিডিও বড় না করি। তো বন্ধুরা, আপনারা যারা আসতে চান, আমরা ঈদের কোরবানির আগে আরেকটা ব্যাচ আমরা নিতে চাইতেছি। 5 তারিখ আমরা করতে চাইছিলাম, যেহেতু 28 তারিখে আমি বলছি আমাদের এই জায়গায় 25 দিন 30 দিন 40 দিনের মধ্যে আইতেছে, যে 25 তারিখের মধ্যে যারা আসতে চান আমরা নিব। ঈদের আগে একটা ব্যাচ আমরা কমপ্লিট করতে চাই, তারপর আমরা কন্ট্যাক্টে শিখে কমপ্লিট না পর্যন্ত থাকতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো যারা আসতে চান, আমরা অলরেডি আজকে অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করছি, আপনারা আসতে চাইলে আমাদের কাছে আসতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার স্টুডেন্ট ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।